ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশনের মাস্টার কি ইনগ্রেডিয়েন্ট, কোন সেই জিনিস যেটাকে যথাযথ সঠিক পরিমাণে নিজের জীবনে ইমপ্লাই করতে পারলেই আপনার ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশন জার্নি সাকসেসফুল হতে বাধ্য। অর্থাৎ আপনি ঠিক যেটা ভাববেন, যেটা চাইবেন, ঠিক সেইভাবেই সেটা আপনার সামনে এসে উপস্থিত হবে। যদিও আপনি যেটা ভাববেন সেটাই আপনার জীবনে উপস্থিত হবে, এই নিয়ে সামান্য বিতর্ক আছে এবং এখান থেকে সম্পূর্ণ অন্য একটা কনসেপ্টের জার্নি শুরু হয়, যেটা আমি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের বলবো। শুধু আজ বলি, কোন সেই জিনিস, যে জিনিসটা এই মুহূর্তে আপনার জীবনে নেই বা আপনি সঠিক পরিমাণে ব্যবহার করতে পারছেন না বলে আপনার ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশনে যা আপনি অ্যাট্রাক্ট করতে চাইছেন তা আপনার মতন করে অ্যাট্রাক্টেড হচ্ছে না। সেটা বিশাল কোনো রকেট সায়েন্সওয়ালা জিনিস নয়, সেটা ফিলিংস, অনুভূতি। ঠিক শুনেছেন, এত ভূমিকার পরে একটা এইটুকুনি ছোট্ট জিনিসের নাম বললাম, ফিলিংস। হ্যাঁ, ফিলিংস। আপনি ভেতর থেকে, ঠিক আপনার মনের অভ্যন্তর থেকে কোনো একটা জিনিস নিয়ে কি ভাবছেন, কি ফিল করছেন, ঠিক কি অনুভূতি হচ্ছে আপনার প্রতি মুহূর্তে, বা কোন ধরনের ফিলিংসের স্টেটে আপনি সবসময় রয়েছেন, সেটাই নির্ধারণ করছে যে যে জিনিসটাকে আপনি জীবনে অ্যাট্রাক্ট করতে চাইছেন সেটা আদেও আপনার জীবনে অ্যাট্রাক্টেড হবে না হবে না। অর্থাৎ আপনি চাইছেন কোনো কিছু একটা অ্যাচিভ করতে, আপনি ওপরে ওপরে সেটাকে অ্যাচিভ করার জন্য প্রচুর কাজও করছেন, সেটা নিয়ে ভাবনাও ভাবছেন, অ্যাফার্মেশনসও বলছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনার ভয়, আপনার অ্যাংজাইটি, যদি না হয়, যদি আমার মনের মতো না হয়, আমি কি পারবো, ধুস, এসব আবার হয় নাকি, যদি সত্যিই না হয়, আমি এত কাজ করছি, এত পরিশ্রম করছি, তবুও যদি আমার মনের মতন রেজাল্ট আমি না পাই, আমি যদি আলটিমেটলি জিনিসটাকে অ্যাচিভ করতে না পারি, এই ধরনের ডাউটস, নিজের প্রতি সন্দেহ, নিজের ক্ষমতার প্রতি সন্দেহ, বিশ্বাস না রাখতে পারা, অ্যাংজাইটি, অস্থিরতা, অনিশ্চয়তা অ্যাকচুয়ালি আপনার ভেতরটাকে লো ভাইব্রেশনে বারবার ফিরিয়ে দিচ্ছে। তাই ওপর থেকে আপনি নিজেকে যতটাই এটা ভাবানোর চেষ্টা করুন না কেন যে আপনি খুব মন দিয়ে পরিশ্রম করছেন, আপনি খুব সহজেই জিনিসটা পাবেন, আপনি খুব বিশ্বাসী, আপনার নিজের প্রতি বিশ্বাস আছে, আপনার ঈশ্বরে বা ইউনিভার্সে বিশ্বাস আছে, তাহলেও কিন্তু আপনার ভেতরের যে আসল ফিলিংস সেটা কিন্তু বারবারই লো লেভেলে ভাইব্রেট করছে। অর্থাৎ টেনশন, অ্যাংজাইটি, ফিয়ার, ডাউট, এই সমস্ত লো লেভেল ভাইব্রেশনসগুলো আপনার সমস্ত পরিশ্রম, সমস্ত চিন্তাভাবনা, সমস্ত স্বপ্ন এবং সমস্ত যে ম্যানিফেস্টেশনের এনার্জি পুরোটাকেই নষ্ট করে দিচ্ছে। ফলে কোনোভাবেই অনেক পরিশ্রম করেও আপনি কিন্তু আপনার গন্তব্যে পৌঁছতে পারছেন না। তাই অনেক পরিশ্রম করার আগে একটু শান্ত হয়ে বসুন, ঠিক কি চাইছেন সেই চাওয়া নিয়ে আপনার মনের অভ্যন্তর থেকে, মনের একদম ভেতর থেকে ঠিক কী ধরনের ফিলিংস আপনি ফিল করছেন সেটাকে চিনুন, সেটাকে জানুন। সেটা যদি ভয়ের হয়, দুশ্চিন্তার হয়, অ্যাংজাইটির হয়, ডাউটের হয়, তাহলে সবার আগে সেগুলোকে সরানোর চেষ্টা করুন। কারণ যতক্ষণ মনের একদম অভ্যন্তর বা ভেতর থেকে আপনি জোর ফিল করবেন না, আপনি আত্মবিশ্বাসী ফিল করবেন না, একটা অদম্য জেদ যে আমি চেষ্টা যখন করছি আমি পাবই,
আমি পারবই, কেউ আটকাতে পারবে না, সবাই পারছে, আমিও পারবো। এই জোর যতক্ষণ না আপনি পাচ্ছেন, আপনার নেগেটিভ এবং লো ভাইব্রেশনসগুলোকে যতক্ষণ না আপনি পজিটিভ এবং স্ট্রং ফিলিংয়ে পরিণত করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত বারবারই আপনার সব পরিশ্রম বৃথাই যাবে। তাই সবার আগে ফিলিংসের ওপর কাজ করুন। ল অফ অ্যাট্রাকশনের অন্যতম উল্লেখযোগ্য মাস্টার নেভেল গোডার্ড, তিনি বারবার এই একটা জিনিসকে বারবার চেঞ্জ করতে বলেছেন, ফিলিংসের ওপর কাজ করতে বলেছেন। বারবার বলেছেন যে অনেক চেষ্টা করেও, অনেক কিছু পরিবর্তন করেও আপনার সমস্ত ম্যানিফেস্টেশনে জল পড়ে যেতে পারে যদি ভেতর থেকে আপনার ফিলিংসকে আপনি পাওয়ারফুল, স্ট্রং এবং পজিটিভ না করতে পারেন। তাই এক্ষুনি আমার ভিডিওটা দেখা মাত্র ভিডিওটা পজ করে 5 মিনিটের একটা ব্রেক নিয়ে চোখটা বন্ধ করে একটু শান্ত হয়ে বসে ভাবার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, নিজের মনকে জিজ্ঞাসা করুন ঠিক কী ফিলিংস আপনি ফিল করছেন আপনার অ্যাচিভমেন্ট করার ব্যাপারে। ভালো থাকুন। আমার ভিডিও অবশ্যই অনেক অনেক লাইক করুন, প্লিজ কমেন্ট করুন আর কী ধরনের ভিডিও, কী ধরনের টপিক শুনতে চাইছেন। আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। খুব ভালো থাকুন।